আসসালামু আলাইকুম দর্শক। এখন একটি অন্যতম একটি টপিক নিয়ে আসছি, সেটা হলো আজকাল সচরাচর অনেক রোগী বা অনেক লোকই রুচির ওষুধ খেয়ে থাকে। কিন্তু এই সমস্ত রুচির ওষুধ অর্থাৎ বাজারে প্রচলিত বেশিরভাগ রুচির ওষুধ এগুলো শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে কতটুকু নিরাপদ? স্বভাবত এই প্রশ্ন জাগে যে এই ওষুধগুলো আমাদের শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য নিরাপদ কতটুকু। বিষয় হলো, ওষুধ তো জীবন রক্ষা করবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু ওষুধ জীবন হানিকরও। আজকাল বেশিরভাগ রুচির ওষুধ বা স্বাস্থ্যবর্ধক ওষুধের মধ্যে হাই মাত্রার স্টেরয়েড দেওয়া থাকে। আর এই স্টেরয়েডগুলো মানুষের শরীরের বিভিন্ন রকম রোগের বাসা বাঁধে, বিশেষ করে ডায়াবেটিক সহ কিডনি রোগ বা লিভার রোগ সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আর এই ধরনের প্রচলিত বিভিন্ন ইউনানি বা আয়ুর্বেদিক কোম্পানির বর্তমান হোমিওর মধ্যেও আসছে যে বিভিন্ন রকম সিরাপ রয়েছে। এইসব সিরাপের মধ্যে বেশিরভাগ ওষুধেই স্টেরয়েড ইউজ করা হয়। আর এই স্টেরয়েড ব্যবহার যে ওষুধগুলো মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলো খাইলে দেখা যায় যে দ্রুত একটি মানুষ মোটা হয়ে যায়। দেখা যায় 2-3 দিনে মানুষ মোটা হয়ে যায়। আসলে 2-3 দিনে কি মানুষ মোটা হওয়া সম্ভব? এটা অবশ্যই স্বভাবত প্রশ্ন জাগার কথা। কিন্তু মানুষ কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই একটা যে কোনো হাতুড়ে ডাক্তার বা একজন ফার্মেসি দিয়ে বসছে, বা কোনো লেখাপড়া নাই, পড়াশোনা নাই, এরকম জানে না, এরকম একজন লোকের কাছ থেকে ওষুধ কিনে নিয়ে সেবন করতেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে আজকাল দেখা যায় ফুটপাতেও ওষুধ বিক্রি হয়। আর যে সমস্ত ওষুধ, বিশেষ করে সেক্সুয়াল ওষুধ বা রুচির ওষুধগুলো অ্যাভেলেবল বিক্রি হয়, এই সমস্ত ওষুধগুলো বেশিরভাগই আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আমি অবশ্যই বলবো যে মানুষ, যে সমস্ত লোকজন ফুটপাত থেকে বা একজন অজানা লোক বা মূর্খ লোকের কাছ থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটা সেবন করা উচিত, যে এই সমস্ত ওষুধ বিষয়ে জানে। এখন প্রশ্ন জাগতে পারে যে মানুষের তো প্রয়োজন, হ্যাঁ মানুষের প্রয়োজন, ঠিক আছে, প্রয়োজন, তার অভাবটা ফিল আপ করার মতো ওষুধও আছে। বিশেষ করে মানুষের যে অরুচিগুলো যেটা হয়, যে কারণে অরুচি হয়, সে অরুচি হওয়ার পিছনে দেখা যায় যে দীর্ঘমেয়াদী যারা না খেয়ে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বা অতিরিক্ত মুখরোচক খাবার খায়, বা মশলাদার খাবার খাচ্ছে, এরকম কিছু অনিয়মের কারণে কিন্তু অরুচি চলে আসে। আবার দেখা যায় কিছু কিছু রোগ ভোগের কারণে অরুচি আসে। হ্যাঁ, এই সমস্ত সমস্যার জন্য ওষুধও আছে। বিশেষ করে অনেক লিভারের ডিসঅর্ডারের কারণে অরুচি দেখা যায়। সেক্ষেত্রে লিভারের ওষুধ খাইলে বা লিভার টনিক খাইলে রুচি ফিরে আসে। তাই রোগ অনুযায়ী, রোগের ভাব বুঝে ওষুধ প্রয়োগ করলে বা ওষুধ সেবন করলে দেখা যায় যে এই রুচিটা ফিরে আনা সম্ভব। তবে আজকাল বাজারে প্রচলিত দেখা যায় যে পুদিনা, আমলকি এরকম নামে ব্যাপক পরিমাণে, হিউজ পরিমাণে ওষুধ পাওয়া যায়। আবার কিছু কিছু ফলের নাম ধরেও ওষুধ পাওয়া যায়, যেমন আঙ্গুর, মালটা, এরকম আজগুবি অনেক নামে ওষুধ পাওয়া যায়, যেগুলো মানুষের দেখা যায় যে ক্ষতিকর দিকটাই বেশি হয়। আর দেখা যায় যে অনেক ব্র্যান্ড ভ্যালু অনুসারে অনেক ওষুধ পাওয়া যায়, যেগুলো মানুষের শরীরের জন্য খুবই সেফ। বিশেষ করে ভালো ভালো কোম্পানির ওষুধ পাওয়া যায়। হোমিওতে যেমন উইলমার শোয়েব কোম্পানির, যে জার্মানি বা অন্যান্য কোম্পানির আছে, আলফা, এগুলা সেফ, শরীরের জন্য সেফ। এগুলো মাদার টিংসের কম্বিনেশন করে বানানো হয়। তবে যদি কোনো লোকাল কোম্পানির ওষুধে সন্দেহ থাকে, সেক্ষেত্রে আমি বলবো মাদার টিংসের কম্বিনেশন করে ওষুধগুলো যদি কোনো চিকিৎসক তৈরি করে দিতে পারে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট করবে। তাই আমি মানে আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র প্রয়াস যেটা, যে মানুষ যাতে এ ধরনের ওষুধ না খেয়ে ভালো মানের এবং প্রাকৃতিকভাবে ন্যাচারালি ওষুধগুলো সেবন করে, বা রোগ অনুযায়ী চিকিৎসা নিয়ে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করতে পারলে রোগী রোগও আরোগ্য হবে, তার পাশাপাশি শরীরটাও ঠিক থাকবে। আমাদের কাছে প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রোগী আসে, যারা দেখা যায় যে
কিছু কিছু রোগ আমরা তো বুঝতে পারি, কিছু কিছু রোগ দেখা যায় যে এই স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই হয়ে থাকে। আজকাল অনেক হোমিওপ্যাথি ডাক্তার যেটা হোমিওপ্যাথির নামে স্টেরয়েড অ্যাভেলেবল ইউজ করে, তাদের রোগীও কিন্তু অনেক অনেক বেশি হয়, কারণ ওই দেখা যায় স্টেরয়েড ইমার্জেন্সি রেজাল্ট করে। অথচ এই ইমার্জেন্সি রেজাল্টের পিছনে এই ওষুধগুলো কিন্তু সুদূর প্রসারী শরীরের ক্ষতি করে, বিশেষ করে কিডনির বা লিভারের, হার্টের, ফুসফুসের সহ বিভিন্ন ধরনের ক্ষতি আসে। অথচ এই হোমিওপ্যাথির ডাক্তাররাও আবার অনেকে অজান্তেই এই ওষুধগুলো ব্যবহার করে। যারা হোলসেল করে, তারা হয়তো যারা ওষুধটা চেনে, তারা তো বলছে না যে এটা কী জাতীয় ওষুধ, কিন্তু এটা অবশ্যই জেনে বুঝে ওষুধটা চালানো উচিত আমাদের। তাই আমি বলবো যে রোগীদেরও যেমন অ্যালার্ট থাকতে হবে, আমাদের চিকিৎসকদেরও অ্যালার্ট থাকতে হবে ওষুধ চালানোর ক্ষেত্রে। আগে তো আর এসব ওষুধ প্রয়োজন হতো না। আগে দেখা যাইতো যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়েই মানুষের রুচি চলে আসতো, বা ইউনানি ওষুধ দিয়েই, গাছগাছরা ওষুধ দিয়েই রুচি চলে আসতো। এখন মানুষ ইউজ করা ধরছে তাই। স্বাস্থ্য যেমন আপনি চাহিদা দেখাচ্ছেন যে আপনার স্বাস্থ্য দরকার, কিন্তু স্বাস্থ্য চাইলেই তো আর পাওয়া যাবে না, সেটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আর মানুষের সুস্থ থাকার জন্য আমি মনে করি সুস্থতাই হলো সবচেয়ে বড় নিয়ামত। অর্থাৎ স্বাস্থ্য মোটা তাজা হইলেই যে সে সুস্থ তা কিন্তু না। এখন দেখা যায় একজন ওজনে কম তাই বলে যে সে অসুস্থ তা কিন্তু না। এতে দেখা যায় যে মানুষের শারীরিক কাঠামো বজায় রেখে যদি কেউ একটু শরীরে মাংস আনতে চায়, সেক্ষেত্রে আমি বলবো ন্যাচারাল এবং কি পিওর ওষুধ সেবন করে স্বাস্থ্যটা বৃদ্ধি করাই শ্রেয়। তো আমি অল্প কথা যতটুকু বোঝাইতে পারছি কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি। তো আমার ভিডিও থেকে যদি কারো উপকার হয়, সেক্ষেত্রে আমি তাতেই মনে করব আমি সার্থক। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আর সর্বশেষ হলো, আমার এই চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।